দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24-এ। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। চলমান পরিস্থিতিতে চরম বিপর্যয় নেমেছে ধান চাল খাতে। নওগাঁর মিল মালিকরা বলছেন আর্থিক লেনদেনে টানাপোড়েন আর সড়কে ঝুঁকির কারণে কমেছে চাল বিক্রি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনো স্বস্তি ফেরেনি। চলছে চাল উৎপাদনের ব্যস্ততা, তবে তা আগের চেয়ে খানিকটা কম। মিল মালিকরা বলছেন মূলত নওগাঁর চাল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বাজারে, কিন্তু চলমান পরিস্থিতিতে ঠিকঠাক টাকা দিতে পারছেন না ওই অঞ্চলের ব্যবসায়ীরা। আবার সড়কে নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় চাল পাঠাতেও কিছুটা ভয় কাজ করছে, যার কারণেই ব্যবসায় মন্দা যাচ্ছে খানিকটা। ধান কিনতে পারছি না, সেই ক্ষেত্রে উৎপাদন তো কিছুটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমাদের মেইন কলকারখানায় যে শ্রমিক বা অপারেটর, বিভিন্ন ফোরম্যান যারা কাজ করে, তারা শিফট ওয়াইজ যারা ডিউটি করে, তারাও আসতে ভয় পাচ্ছে বা ঠিকমতো আসতেছে না, আসলেও কম আসতেছে। সেই ক্ষেত্রে উৎপাদন অনেক কিছুটা ব্যাহত হচ্ছে। যে আমরা বেচা কিনাও করে পারছি না, লেনদেনও করে পারছি না, টাকা আসতেছে না, আমাকে লেনদেনও করে পারছে। আমাকে মিল এখন থমথমা ভাব, মানে বন্ধুর ভাব। ও টাকা ব্যাংকে আসতে পারছে না, ওইখানেও বেচা কিনে নাই, দোকান বন্ধ, ওরাও টাকা দিতে পারছে না, তো সেই কারণে আমরাও তো চাল দিতে পারছি না। ধান চাল পরিবহনে প্রতিদিন 150 শতাধিক ট্রাক ছেড়ে যায় নওগাঁ থেকে। হাজারো শ্রমিক জড়িত এই সেক্টরে, কিন্তু ঝুঁকির শঙ্কায় সড়কে গাড়ি ছাড়ছেন না তারাও। একটা গাড়ির ড্রাইভার মরে গেলে একটা গাড়ি বহু টাকার মাল যায়, ওই মালটা তখন লুট হয়ে যাবে, তাই না? রাস্তার পরিস্থিতি খারাপ। বাজারে যদি বাজার করবে চাই, ধরে মারিচ্ছে, তারা দিচ্ছে। রাস্তাঘাটে সমস্যা, গাড়ি চালানো যাবে না, মানে জরুরি অবস্থা। এভাবে গাড়ি চালানো আমরা যাব না, তো আমরা শ্রমিক ভাইরা, আমার রাস্তাঘাটে যদি কিছু হয়ে যায় সে নিরাপদকে দিব। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে প্রায় 2000 মেট্রিক টন চাল দেশের বাজারে সরবরাহ করা হয় নওগাঁ থেকে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। এদিকে গতকাল স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুলিশ বিজিবির কড়া পাহারায় প্রায় 150 ট্রাক চাল ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয় কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে। এতে স্বস্তি ফিরেছে চালকল মালিকদের মাঝে। বাজার স্থিতিশীল রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। কারফিউয়ের কারণে সংকট দেখা দেয় পণ্য পরিবহনে, ফলে উৎপাদন করেও চাল বাজারজাত করতে পারছিলেন না কুষ্টিয়ার মিল মালিকরা। এমন পরিস্থিতিতে এগিয়ে আসে জেলা প্রশাসন। পুলিশ ও বিজিবির কড়া পাহারায় মঙ্গলবার চাল সরবরাহ করেন মিলাররা। আমরা এই পণ্য দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছি, যাতে তৃণমূলের ভোক্তারা কোনোভাবেই সরবরাহ বিঘ্নিতজনিত কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো রকম অসুবিধায় না পড়ে। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও আমরা যত সমস্যা হোক না কেন, আমরা চেষ্টা করব চাউলের বাজার জন্য বৃদ্ধি না পায়। প্রশাসন বলছে বাজার স্থিতিশীল রাখতেই এমন পদক্ষেপ। চলমান পরিস্থিতির আলোকে আমরা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, সেই জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে স্কটের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠাচ্ছি। আমরা যতদিন এই ধরনের চাহিদা থাকবে ততদিন আমরা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সরবরাহ লাইনটা আমরা ঠিক রাখবো। আজকে 103টি ট্রাক, চালবাহী ট্রাক এখান থেকে ঢাকায় পৌঁছাবে, সেটি আমরা স্কট করে আমাদের জেলা পার করে দেব এবং আমরা সরকারের সাথে কথা বলেছি যে জেলাগুলো এই পথের মধ্যে পড়বে সকল জেলা থেকেই নিরাপত্তা প্রদান করা হবে। প্রথম চালানে মঙ্গলবার কুষ্টিয়া থেকে প্রায় 3000 টন চাল পাঠানো হয় দেশের বিভিন্ন বাজারে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। কারফিউর প্রভাব পড়েছে সিরাজগঞ্জের দুগ্ধ শিল্পে। উৎপাদিত দুগ্ধজাত পণ্য আর দুধ বিক্রি করতে পারছেন না ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তারা। দই মিষ্টির দোকান বন্ধ থাকায় বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক খামারিরা। তবে মিল্ক ভিটা সহ অন্যান্য কোম্পানি দুধ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখায় তেমন লোকসান হবে না বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। দেশের দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর, যেখানে 2 লাখ দুগ্ধজাত গাভী থেকে প্রতিদিন উৎপন্ন হয় প্রায় 5 লাখ লিটার দুধ। এই উপজেলা থেকে সারা দেশে দুধ সরবরাহ করা হলেও চলমান পরিস্থিতিতে তা ব্যাহত হচ্ছে। চরম সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। বলছেন দই মিষ্টির দোকান বন্ধ থাকায় ঠিকমতো দুধ বিক্রি করতে পারছেন না তারা।
5টা গাভী আছে, দুধ হয় 40-50 লিটার দুধ হয়। এখন এই দুধ গোশের কাছে নিলাম, বেচলাম 50 টাকা লিটার। এখন গোশও এই অবস্থার কারণে গোশ নিতেছে না। গরুর দুধ দিয়ে আমরা যে মালটা বানাই, চিজ বানাই, তরল দুধ আর হলো ঘি, আমরা এই মালটা বাইরে পাঠাতে পারতেছি না। ক্ষুদ্র উদ্যোক্তারাও তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্য পাঠাতে পারছেন না অন্য জেলায়। বগুড়া, শেরপুর, টাঙ্গাইল হোটেলে পাঠাই, বাস বন্ধ যাওয়ার পর থেকে আমরা দুধটা পাঠাতে পারছি না। এতে আমাদের বহুত ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে। 250 থেকে 300 লিটার দুধ উৎপন্ন হয়। এই দুধটা আমরা সকালবেলা বাইরে বিক্রি করি। গাড়ি ঘোড়া বন্ধ থাকার কারণে আমরা এই দুধটা বাইরে বিক্রি করতে পারছি না। তবে মিল্ক ভিটা সহ অন্যান্য কোম্পানিগুলো দুধ সংগ্রহ স্বাভাবিক রাখায় খুব একটা প্রভাব পড়বে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এই পরিবহন সংকটের কারণে এখন তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর বাকি বড় বড় প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের দুধের কালেকশন ঠিক রেখেছে, এমনকি তারা দুধের গাড়িও রয়েছে, তারা দুধ সংগ্রহ করে তারা দুধ ঢাকা সহ বিভিন্ন তাদের প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করছে। উপজেলায় প্রতিদিন দুধ উৎপাদন হয় প্রায় 3 কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কারফিউ শিথিল হয়, স্বস্তি ফিরেছে নাটোরের মৎস্য খাতে। মাছ চাষি আর পোনা উৎপাদনকারীদের আশা, শিগগিরই আবারও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। নাটোর থেকে আরও জানাচ্ছেন দেবাশিস কুমার সরকার। বর্তমান কারফিউ পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নাটোরের সবচেয়ে বিপাকে পড়েছেন নাটোরের মৎস্য খামারি এবং মৎস্য চাষিরা। নাটোরে প্রায় 30,000 মৎস্য খামার রয়েছে এবং সেখান থেকে শুধু মৎস্য উৎপাদনই নয়, এখান থেকে রেণুপোনা সহ অন্যান্য মৎস্যজাত যে পণ্য সেগুলো কিন্তু নাটোরের বাইরেও রপ্তানি করা হয় এবং কৃষকরা কিন্তু এখানে পড়েছেন সবচেয়ে বিপাকে। তারা তাদের উৎপাদিত মাছ এবং রেণুপোনা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারছেন না। একদিকে এবছর ছিল প্রাকৃতিক দুর্যোগের একটি বছর, যেখানে বৃষ্টিপাতহীনতা এবং তার পরবর্তী সময় এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, তার কারণে কিন্তু এখানকার মাছ চাষিরা পড়েছে বিপাকে। তারা বিগত বেশ কিছুদিন ধরেই যে রাজনৈতিক অস্থিরতা, তার কারণে মৎস্য বিক্রয় এটা বন্ধ রয়েছে এবং মৎস্য উৎপাদনের ক্ষেত্রে যে রেণুপোনা সহ অন্যান্য যে রেণুপোনা উৎপাদন, বিক্রি, বিপণন সব কিছু বন্ধ থাকার কারণে তারা বিপাকে পড়েছেন। এখানকার খামারিদের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে এবং তারা প্রত্যাশা করছেন যাতে খুব দ্রুত এই ব্যবস্থার উন্নতি হয়। আজকে জেলা প্রশাসকের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে অন্যান্য জায়গার থেকে নাটোরে কিন্তু এই যে কারফিউ যে সময়, শিথিলের সময়, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই কারফিউ শিথিল পরিস্থিতি রাখা হয়েছে, যার কারণে কিন্তু এক ধরনের স্বস্তি বিরাজ করছে জনজীবনে। আমরা এখানকার যে মৎস্য খামারের যে ম্যানেজার রয়েছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো যে আসলে সার্বিক পরিস্থিতিটা কী। রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি যে পরিবেশগত সমস্যা ছিল তার কারণে কতটা মৎস্য চাষে ব্যাহত হয়েছে এবং খামারিদের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বিষয়ে উত্তরণের বিষয়টা আসলে কী প্রত্যাশা করছেন আপনি? জি, ধন্যবাদ। আসলে এই বছর কিন্তু আসলে যে আবহাওয়াগত যে কারণটা, এটা একটা আবহাওয়াটা ভালো ছিল না। যখন বৃষ্টি হওয়ার কথা ছিল তখন কিন্তু বৃষ্টি হয়নি এবং বৃষ্টি হয়নি বলেই চলে। তো তখন দেখা গেছে পুকুরের চাষিদের পুকুরে কিন্তু পানি নাই। এখন পানি না থাকলে তারা রেণু ছাড়তে পারছে না, মাছ ছাড়তে পারছে না, এরকম একটা সমস্যা তারা পড়েই ছিল। তো তারপরে এখনকার যে এই যে বর্তমান সিচুয়েশনে অনেকেই কিন্তু কিছুটা সমস্যায় তারা তো পড়ছিলই, কারণ মাছ বিক্রি করা। তবে আমার মনে হয় যে নাটোরের চাষিরা, মৎস্য চাষিরা এই উদ্ভূত পরিস্থিতি ইনশাল্লাহ কাটিয়ে উঠবে এবং অচিরেই তারা ঘুরে দাঁড়াবে এবং মাছ চাষের যে যতটুকু তাদের সমস্যা হয়েছিল সেটা তারা পুষিয়ে নিতে সক্ষম হবে। হ্যাঁ, তিনি প্রত্যাশা করছিলেন যে আসলে যে উদ্ভূত যে পরিস্থিতি সেটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে এবং মৎস্য চাষের যে গতি সেটা ফিরে আসবে এবং খামারিদের মধ্যে যে এক ধরনের হাহাকার সেটা বন্ধ হয়ে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে। অচিরেই উঠে যাবে এই কারফিউ, এমনটাই প্রত্যাশা নাটোরের মৎস্যজীবী সহ সকলের। চলমান পরিস্থিতিতে সবজি বাজারের খবর জানাচ্ছেন পাবনা থেকে সহকর্মী শাহিন রহমান। দেশের চলমান পরিস্থিতিতে সারা দেশে যখন সবজির বাজারে অস্থিরতা, তখন পাবনার হাট বাজারগুলোতে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে পাইকারি আড়তে কিন্তু সবজির বাজারে বেশ ধস নেমেছে। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি পাইকারি সবজির আড়তে, যেখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বিভিন্ন জায়গার পাইকারি আড়তদাররা এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যান। গত সপ্তাহে যে সবজির দাম ছিল 50 টাকা, আজকে সেই সবজির দাম নেমে এসেছে অর্ধেকে, অর্থাৎ 20 থেকে 25 টাকায়। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম
যারা কৃষক এসেছেন তাদের সঙ্গে তারা বলছেন যে গত মঙ্গলবার তারা যে ঢ্যাঁড়স বিক্রি করেছেন প্রতি কেজি 50 টাকায়, আজকে সেই ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায় এবং অন্যান্য যে সবজির দামও ঠিক একইভাবে কিন্তু সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এটি নিয়ে কিন্তু কৃষকরা বেশ হতাশ। তারা বলছেন এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে এই সবজির দামে তারা বেশ লোকসানে পড়েছেন উৎপাদন খরচ তোলা নিয়েও। ভেন্ডি তো দাম নাই, গত সপ্তাহে গেছে 30 টাকা, আজকে তো 20 টাকা, এর আগে গেছে 50 টাকা, কিন্তু এনে তো দাম কম। ঢাকা শহরে তো 100 টাকা কেজি, কিন্তু আমরা দাম পাচ্ছি না। আমরা কৃষক এখন কি করবো? গত সপ্তাহে তো আছিল 35 টাকা 40 টাকা, আর এ তারিখে তো আজকে করছে 25 টাকা ভেন্ডি, আর ধুলনাও করছে 25 টাকা। তবে কৃষকদের অভিযোগ, মুলাডুলি আড়তে যারা পাইকারি আড়তদার রয়েছেন তারা সিন্ডিকেট করে এখানকার সবজির দাম ওঠানামা করান, অর্থাৎ তার সকাল থেকেই তারা বেশ কয়েকজন ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে একসাথে তারা আসলে সবজির দাম নির্ধারণ করেন, যে কারণে কোনো দিন তারা সবজির দাম কখনো বেশি কখনো কমায়। এভাবেই আসলে এখানকার এই সবজির আড়তদার পাইকারি আড়তদারদের ব্যবসা চলছে বলে কৃষকরা অভিযোগ করেছেন। পাইকাররা আমদানি করে পরে মনে করেন 50 টাকার মাল আমদানি করে সাড়ে 15 টাকা 18 টাকা দাম ফেলা। এখন মনে করেন আমার কৃষকের তো বিরাট লস। চলো বিকাশে টাকা আসতেছে না, ডাচ বাংলার টাকা নেট নাই, আমরা বিভিন্ন সমস্যায়, ব্যাংক বন্ধ, মানে বিভিন্ন সমস্যায় আমাদের মালগুলোর আসলে দাম কম। না, কোনো সিন্ডিকেট এখানে নাই, এখানে যার যার মোকামে যেরকম চলতেছে সেইভাবেই মাল কিনা হয়। তবে পাইকারি আড়তদার ব্যবসায়ী যারা রয়েছেন তারাই অভিযোগ অস্বীকার করে বলছেন আসলে এখানে কোনো সিন্ডিকেটের কোনো বিষয় নয়, মূলত তারা ঢাকার যে পাইকারি যে দাম নির্ধারণ করা হয় সেটার সাথে আসলে মিলিয়ে তাদের এখানে দাম নির্ধারণ করতে হয়, অর্থাৎ তাদের বিক্রির উপরে তাদের এখানে কেনার দাম নির্ধারণ করে। আর মূলত গত কয়েকদিন ধরে যে টানা পরিস্থিতি, চলমান যে পরিস্থিতি, সেটির কারণে আসলে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে তারা ব্যাংক এবং বুথে থেকে টাকা তুলতে পারছে না, বিকাশ ব্যবহার করতে পারছে না, যে কারণে তারা কৃষকদের কিন্তু অনেক কৃষককে তারা টাকা দিতে পারছেন না। এমন একটি জটিলতার মাঝে তারা সবজি কিনছেন এবং ঢাকায় পাঠাচ্ছেন। তবে এই সবজি ঢাকায় নেওয়ার ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই, তারা সবজি পাঠাতে পারছেন, কিন্তু সেই পরিমাণ আসলে বিক্রি না হওয়া এবং টাকা লেনদেনের একটি ধীরগতির কারণে তারা সবজির দাম কমছে বলে তারা জানিয়েছেন। একেবারে দিনাজপুর থেকে কাঁচাবাজারের খবর জানাচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। কারফিউ শিথিল হওয়ার কারণে দিনাজপুরের বাজার কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি এই দিনাজপুরের বাহাদুর বাজারে মোটামুটি লোকজন উপস্থিতি বেশ ছিল এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন এখন কিন্তু এই কারফিউ শিথিল হওয়ার কারণে যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত যে পণ্য সেগুলো তারা এখানে নিয়ে আসতে পারছেন, বিক্রি করতে পারছেন এবং মোটামুটি বাজারে যে ক্রেতা সমাগম সেটাও কিন্তু মোটামুটি বেশ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করছে। বিক্রেতারা বলছেন যে যদিও এই সরবরাহ বৃদ্ধি পাচ্ছে ফলে ধীরে ধীরে সবকিছু দাম আবার কমতে শুরু করেছে এবং দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেসব জেলা যে উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু এখানে আসতে শুরু করেছে। মোটামুটি হলে সবকিছু কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে আজকে সকাল 6টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে। গতকালকেও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে, এটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমাদের যেটা জানানো হয়েছে এখন পর্যন্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং বিভিন্ন মোড়ে পুলিশ পাহারা দিচ্ছে নিরাপত্তার জন্য। আর আমরা সকাল থেকে দেখেছি কারফিউ শিথিল হওয়ার কারণে দিনাজপুরের যে দোকানগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু খুলতে শুরু করেছে এবং মোটামুটি অধিকাংশ দোকানপাটে কিন্তু এখন খোলা। মোটামুটি লোকজনের সমাগম কিন্তু অনেক বেশি এবং আমরা মানুষজনের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে মোটামুটিভাবে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে এবং তাদের যে নিরাপত্তা যে ভীতিকর অবস্থা ছিল সেটি কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। আজ এ পর্যন্তই কৃষি 24-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।